দর্শক আবারও স্বাগত আপনাদেরকে চট্টগ্রাম প্রতিদিনের ফেসবুক লাইভে যুক্ত হয়েছে আমি আব্দুর রহমান ইমন। বাঘ বিতন্দার হাতাহাতিতে দুই পক্ষের উত্তেজনায় উত্তাল হয়ে উঠেছে চট্টগ্রাম আইনজীবী সমিতির কার্যালয়। আমরা একটু শুনতে চাই। এখানে মূল সমস্যা হচ্ছে আমার মিডিয়ার ভাইয়ের আজকের আপনারা দেখতেছেন সারা বাংলাদেশের নিয়ে এই চট্টগ্রাম 133 বছরের ঐতিহ্যবাহী জেলা আইনজীবী সমিতিতে কোনোদিন বিনা বুড়ে প্রতিদ্বন্দ্বিতা করা হয় নাই। কোনোদিন বিনা বুড়ে প্রতিদ্বন্দ্বিতা না হলেও ওনারা বিগত 17 বছর আওয়ামী লীগের আমলে নির্বাচনে জামাত বিএনপিরা জয়ী হয়েছে। কিন্তু আজকে দুঃখের বিষয় এই বিএনপি সরকার যখন গঠন হয়েছে অর্থ সরকার ইউনূস সরকারের আমলেও ওনারা বিনা বুটে আমাদের বুট থেকে বঞ্চিত করে ওনারা বুট ছিনিয়ে নিয়েছে। আজকে আমাদের সাধারণ আইনজীবীদের উপরে ওনারা আঘাত করেছে। দর্শক আমরা যদি দেখাই এই মুহূর্তে আইনজীবী সমিতির যে কার্যালয়, যেখানে আইনজীবী সমিতির নির্বাচনের মনোনয়ন ফরম জমা দেওয়ার কথা, সেইখানে নির্বাচন কমিশনের কার্যালয়ের সামনে চলছে উত্তেজনা। ভোট চোর স্লোগান চলছে। একটি পক্ষ স্লোগান দিচ্ছেন ভোট চোর, বিএনপি ভোট চোর, জামায়াত ভোট চোর। আবার আরেকটি পক্ষ স্লোগান ওরা ফ্যাসিস্ট, ওরা আওয়ামী লীগ, এই স্লোগান কিন্তু দিচ্ছেন। দুই পক্ষের বাকবিতণ্ডা উত্তেজনা এবং আইনজীবীদের দাবি যে একটি পক্ষকে তারা কিন্তু মনোনয়ন ফরম দিতে বাধাগ্রস্ত করেছেন। তারা মনোনয়ন ফরম জমা দিতে পারেননি, কিন্তু বিএনপি জামায়াতপন্থী যারা তারা মনোনয়ন ফরম জমা দিতে পেরেছেন। এই নিয়ে যে উত্তেজনা, সে উত্তেজনা শুরু হয়েছে প্রায় ঘন্টা। এই বিচার বিভাগ বন্ধ থাকবে আজকে। একজন আমরা দেখতে পাচ্ছি তার হাতের শার্টের হাতটা কিন্তু ছিঁড়ে দেওয়া হয়েছে। আমরা নিরপেক্ষ প্যানেল থেকে হয়েছি। আমরা আওয়ামী লীগ না, আমরা সাধারণ আইনজীবীদের পক্ষে এসেছি। আমরা আওয়ামী লীগ না, সাধারণ আইনজীবীদের পক্ষে আমরা নির্বাচন করতে এসেছি, ফরম নিতে এসেছি আমরা। দর্শক যে দাবিটি যেটা জানাচ্ছিলাম আপনাদেরকে, যে একজন কিন্তু ওই যখন স্বতন্ত্র প্রার্থী হিসেবে ফরম জমা দিতে গেলেন, তখন বিএনপি জামায়াতপন্থী আইনজীবীরা তার শার্টের হাত ছিঁড়ে দেয়, তাকে মারধর করে, সেটা তারা দাবি করছিলেন। এবং বিএনপি জামায়াতপন্থীদের যে দাবি বারবার যে ওরা ফ্যাসিস্ট এবং ওরা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না, এমনটা দাবি করছেন। আমরা দেখতে পাচ্ছি ভিতর থেকে কিন্তু দরজা বন্ধ করে দেওয়া হচ্ছে, যেন অন্য কোনো প্রার্থী ভিতরে প্রবেশ করে মনোনয়ন ফরম জমা দিতে না পারে। এবং কারা যে দরজা বন্ধ করছেন সেটা কিন্তু বলা যাচ্ছে না। এবং আমরা অনেকক্ষণ ভিতরে প্রবেশ করার চেষ্টা করেছি নির্বাচন কমিশনের কার্যালয়ে, নির্বাচন কমিশনের সাথে কথা বলতে, আমাদেরকে পর্যন্ত বাধাগ্রস্ত করেছে। গণমাধ্যম কর্মীদেরকে তারা কিন্তু গণমাধ্যম কর্মীদেরকে কিন্তু ভিতরে প্রবেশ করতে দিচ্ছে না। এটার কারণ সেটা আমরা জানতে চেয়েছিলাম, তারা কোনো কথাই বলছেন না। তারা গণমাধ্যম কর্মীদের সাথে অশোভন আচরণ করেছেন। সবাই অবস্থান করেন। দেখছেন উত্তেজনা কিন্তু ক্ষণে ক্ষণে কিন্তু বাড়তে চলছে। একের পর এক স্লোগান, বাঘ বিতণ্ডা হাতাহাতি দিয়ে কিন্তু উত্তেজনা তুঙ্গে উঠেছে। ভিতর থেকে কিন্তু দরজা লাগিয়ে দেওয়া হয়েছে নির্বাচন কমিশন কার্যালয়ের, কিন্তু বাইরে একটি পক্ষ কিন্তু ভোট চোর স্লোগানে দরজা খোলার চেষ্টা করছেন। ভিতরে কিন্তু দরজা লাগিয়ে দেওয়া হয়েছে। দর্শক দেখতে পাচ্ছেন ভিতর থেকে নির্বাচন কমিশনের দরজা লাগানো আছে এবং নির্বাচন দরজা লাগানো। চট্টগ্রাম আইনজীবী সমিতি
জিএস নির্বাচিত হয়েছিলাম। আজকে আমি সাধারণ সম্পাদক পদের জন্য ফর্ম নিতে গেছি। ফর্ম নিতে যাওয়ার সাধারণ সম্পাদকের জন্য আমি ফর্ম নিতে গেছি। এই অবস্থায় আমাকে এভাবে গায়ে হাত তুলে আমার কাপড় চোপড় সব ছিঁড়ে দিছে। তারা ফর্ম নিতে বাধা দিয়ে তারা ঢুকতে দেয় নাই, ফর্ম নিতে দেয় নাই। আমাকে গায়ে হাত তুলে ওরা, আমি কোনো পন্থী না, আমি হলাম নিরপেক্ষ সাধারণ আইনজীবী পরিষদের পক্ষে। আমি হলাম আমি সমমনা থেকে সাধারণ আইনজীবী সমিতির প্যানেল থেকে আমি সাধারণ সম্পাদক ছিলাম। আমি আজকেও সাধারণ আইনজীবীদের প্যানেল থেকে আমি কোনো সময় আওয়ামী লীগ করি নাই বা কোনো দলের সাথে জড়িত ছিলাম না। কোনো দলের সাথে জড়িত ছিলাম না। আমি নিরপেক্ষ মানুষ, আমি নিরপেক্ষভাবে নির্বাচন করার জন্য আমি ফর্ম নিতে গেছিলাম। আমি আমরা সাধারণ আইনজীবীর পক্ষ থেকে আমরা দর্শক, উত্তেজনা কিন্তু এখনো পর্যন্ত চলছে এবং ভিতর থেকে দরজা লাগানো রয়েছে। বাইরে একটি পক্ষ স্লোগান দিচ্ছেন এবং ভিতরে একটি পক্ষ অবস্থান করছেন।